প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায়নি, বাট তারা এটাকে প্রচার করে যাচ্ছে, ধন্যবাদ দিয়েছে। নাও আমি আসছি সরকারের মিথ্যাচার, ডেসপারেশন অফ ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, এটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। লিডিস এন্ড জেন্টলম্যান, ইউ রাষ্ট্রদূতকে নিয়ে মিথ্যাচার করে ধরা খেলো বাংলাদেশের নির্বাচন কমিশন। দর্শক, কি সেই মিথ্যাচার? ইউ রাষ্ট্রদূতকে নিয়ে কি বলেছেন আমাদের নির্বাচন কমিশনার, এবং বাংলাদেশের নির্বাচন নিয়ে বাংলা টিআইবি রিপোর্ট করেছেন, সেই রিপোর্টটা আমেরিকার কাছে কতটা গ্রহণযোগ্য হতে পারে? দর্শক, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আসলে বুঝতে পারবেন যে এই নির্বাচন আসলে আমেরিকার কাছে কোনো গ্রহণযোগ্য পায়নি। চলুন আমরা আলোচনাগুলো শুনবো এবং নির্বাচন কমিশন কি মিথ্যা বলেছে সেটাও জানবো। broadcaster, I would say, I mean, it is a professional language on channel US Bangla. That's my channel, only YouTube channel. That's I do right now. And thank you so much for your support, by the way. Let me begin with TIB বাংলাদেশের নির্বাচনকে খেয়ে দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। তারা বলেছে এটা একতরফা নির্বাচন এবং কোনো নির্বাচনই না, টিআইবি বলছে এটা। এবং এই টিআইবির why it is significant, it's very significant because এই বাংলাদেশে এই জার্মান ভিত্তিক এই বাংলাদেশের ব্রাঞ্চ তারা এটাকে বাতিল করে দিয়েছে নির্বাচন, জাস্ট echoed with the United States of America, ইউনাইটেড নেশনস এবং ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডা, অস্ট্রেলিয়া, অর্থাৎ প্রত্যেকটা ডেমোক্রেটিক রাষ্ট্র। এবং এখন পর্যন্ত সবচেয়ে আশ্চর্য ঘটনা হলো পশ্চিমা বিশ্বের সত্যিকার অর্থে কোনো ডেমোক্রেটিক রাষ্ট্র এখন পর্যন্ত বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায়নি, বাট তারা এটাকে প্রচার করে যাচ্ছে, ধন্যবাদ দিয়েছে। নাও আমি আসছি সরকারের মিথ্যাচার, ডেসপারেশন অফ ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, এটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। লিডিস এন্ড জেন্টলম্যান, এখন আমি আসছি পয়েন্টে। টিআইবি খেয়ে দিয়েছে, বলেছে একতরফা নির্বাচন। রিপোর্টটা পড়ে নেবেন মানব জমিন থেকে, প্রত্যেকটা জায়গাতে এই রিপোর্টটা এখানে আছে, লিডিস এন্ড জেন্টলম্যান। এবং আমি যদি বলি যে ধরেন কোথায় গেল, আচ্ছা আমার সামনে এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে, না আমি লেট মি বিগিন উইথ লেট মি টক অ্যাবাউট দ্য টিআইবি। তো টিআইবি বলেছে প্রহসন এবং পাতানো নির্বাচনেও কারচুপি হয়েছে, অর্থাৎ ভোট রিগিং আপন ভোট রিগিং, অর্থাৎ ইটস আ ডাবল অ্যাকশন বাই দিস গভর্নমেন্ট। এবং সবচেয়ে আশ্চর্য বিষয় হলো নো ওয়ান রিকগনাইজ দিস গভর্নমেন্ট or election as a legitimate election by yesterday boycott video blocked. Yes, it is. It was blocked and I'm working on it. Don't worry about that. We're going to talk about this. You know, we got to go this kind of struggle. এই রেফারেন্সটা সারা বিশ্ব ইউজ করবে এখন এই মুহূর্তে। সুতরাং খেলা এখনো শেষ হয় নাই। যারা পিটার হাসের ছবি দিয়ে পোস্ট দিয়ে লিঙ্ক পাঠাচ্ছেন ভাই সব শেষ হয়ে গেল, no, the game hasn't been over yet. In a new phase or new style game just begun, ladies and gentlemen. Wait for that. I'm telling you to them. নতুন সিস্টেমে যাবে এমন একটা সময় আসতেছে, আওয়ামী লীগ নিজেই গিয়ে বলবে বিদেশি মানে আমেরিকাকে, প্লিজ help us to conduct a free and fair election. It is coming. Yesterday I talked about an election, an issue where they're trying to do this extra support to Rohingyas. There are many things coming up. They will do this soft and nicely and accurately. So don't worry about that, okay? Don't be disappointed and don't lose your hope, by the way. So aske tara ki koreche dekhen apni. Okay, before I moving on to this segment, let me finish with some nice words. Transparency International এই ভোট চুরি নির্বাচনকে একদম খবর দিয়ে দিচ্ছে গতকালকে, খবর। আর রেফারেন্সেস এখানে আছে তার নিজ দলের মমতাজের রেফারেন্স, হাসানুল হক ইনুর রেফারেন্স, আওয়ামী লীগের আরো যারা আছেন, পঙ্কজের মনে আছে, পঙ্কজ দেবনাথ আপনার টকশোতে এসে কি বড় বড় কথা বলতো, আওয়ামী লীগের শেখ হাসিনাই সে নিজেই বলেছে এটা ভোট চুরি হয়েছে, আপনারা দেখেছেন। সব প্রত্যেকেই বলেছেন ভোট চুরি নির্বাচন হয়েছে। এবং যারা ওই বিএনএম টিএনএম যা ছিল সবাই, সুতরাং রেফারেন্সেস ইজ আর রাইট দেয়ার, রাইট? সেন্ট মার্টিন বিনিময়ে নাকি সমঝোতা করতে গেছে, একথা কি সত্য? সেন্ট মার্টিন আচ্ছা ঠিক আছে, শুনেন, এই মিথ্যাবাদীদেরকে নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না এই মুহূর্তে, লেডিস এন্ড জেন্টলম্যান। বাট হোয়াট আই উড লাইক টু সে ইজ দ্যাট নির্বাচনের পরে আওয়ামী লীগ সবচেয়ে বেশি অস্বস্তিতে আছে এই মুহূর্তে। they're in a very uncomfortable position right now, the government. একতরফাভাবে সবকিছু নিজের দখলে নেওয়ার পরে why they're so uncomfortable? That's my question, ladies and gentlemen, to you. প্রধানমন্ত্রী বলেছেন নির্বাচনকে বাতিল করার চেষ্টা চলছে। Who? By who? She must have been referred to United States government, right? US government ছাড়া তো কাউকে উনি রেফার করে নাই। এখন আসি আমি
আজকে দেখেন তাদের মিথ্যাচারগুলা, তাদের ডেসপারেশনগুলা, এতে কি বোঝা যায়? বোঝা যায় তারা কতটা বিপদগ্রস্ত ইলেকশনের, একতরফা ইলেকশন করে আওয়ামী লীগ। আমি আপনাদেরকে বোঝাতে, এবং তাদের চেহারা কথাবার্তার স্টাইল যদি দেখেন, খুবই বাড়াক্রান্ত চিন্তিত এগুলা নিয়ে। দে নাও সামথিং ইজ নট রাইট ওভার দেয়ার। এবং এত কিছুর পরেও এভাবে ছেড়ে দেবে ইন্টারন্যাশনাল কমিউনিটি, পশ্চিমা বিশ্ব? দে মে, but we gonna see them because we are challenging them. And 23rd of this month, in about 4 days, I have a live with a senator. I can give you this announcement right now, ladies and gentlemen. A senator, please make sure subscribe and keep in touch so that you can watch this live. It's a very, very important live for Bangladesh election and Bangladesh democracy. So we will have it, this show. And it's a very big show because it's a big individual, big politician, right? So another thing is, এখানে আমরা একটা স্ক্রিনে একটা জিনিস আছে, সেটা কি? সেটা হলো শেখ হাসিনাকে ইউর অভিনন্দন সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার। এটা হচ্ছে কি? এটা কার? বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস, অর্থাৎ প্রধানমন্ত্রীর উচ্ছিষ্টভোগী বা সরকারের অধীনস্থ একটা সংবাদ সংস্থা বা সরকারি সংবাদ সংস্থা বাংলাদেশে। তারা কি বলছে? শেখ হাসিনাকে ইউর অভিনন্দন সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার, রাইট? দেখেন কত কিছু লিখেছে, আমি আপনাদেরকে আসছি, ওকে, শুনেন মনোযোগ দিয়ে। বলছে কি যে ইউরোপিয়ান ইউনিয়ন শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মতো পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হয় অভিনন্দন জানিয়েছে। একই সঙ্গে বাংলাদেশের সাথে অংশীদারিত্ব এবং সহযোগিতা নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি তারা দিয়েছে। ইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি আজ সকালে প্রধানমন্ত্রীর এখানে করেছেন এই সেই আজিবাজি তারা বলছে। আমি আপনাকে আসি, একটা জিনিস মনে রাখবেন, এটা আপনাদের কিছু মিস্টেক আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশি সংস্থাগুলোর কাছে এখনো লেজিটিমেট প্রধানমন্ত্রী, even though it's a virtual নির্বাচন হয়েছে। Why? Because if they deny this prime minister, means they're denying Bangladesh, the existence of Bangladesh. They cannot do that. It is not possible. No one can do this, right? So প্রধানমন্ত্রী এখনো virtually হতে পারে, উনি কিন্তু এখনো legitimate প্রধানমন্ত্রী বাংলাদেশের by the documents, right? সুতরাং they work in Bangladesh. They are bound to obey her rules. Easy and simple. পিটার হাস যাচ্ছেন মন্ত্রীদের সাথে গিয়ে বলছেন যে আমরা সম্পর্ক, দিস ইজ নর্মাল, দিস ইজ লাইক এ ফরম্যাট। ওই কোনো অফিসে আপনি অ্যাপ্লাই করেন না চাকরির জন্য, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অ্যাপ্লিকেশন, উই রিভিউ, অটোমেটিক রিপ্লাই আসে না? এক্স্যাক্টলি ইন দ্য সেম ওয়ে, দিস ইজ নর্মাল, দিস ইজ নট এক্সট্রা অর্ডিনারি। দে এক্সাজুরেট দিস ওয়ান। আই এম কামিং টু ইউ লেডিস এন্ড জেন্টলম্যান, কামিং টু দ্য পয়েন্ট, ওকে? তারা কি করেছে দেখেন, তারা শুধুমাত্র যতজন কংগ্রাচুলেটরি লেটার বা দেখা করেছেন সবার ছবিতে ফরেন অ্যাফেয়ার্সের ফেসবুক পেজ যেটা আছে বাংলাদেশের, সেটাতে তারা দিয়েছেন, পিটার হাসকে দিয়েছেন। কিন্তু পিটার হাসের এখানে বলেন নাই আমেরিকা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে, শুধু পিটার হাসের ক্ষেত্রে। কারণ পিটার হাসকে এটা বলা মাত্রই, এই মিথ্যাচার করা মাত্রই ইউএস এমবাসি ঢাকার ফেসবুক পেজে সাথে সাথে চলে আসবে এটা আমরা অভিনন্দন জানাইনি। দ্যাটস ওয়াই। আদারওয়াইজ সবার চরিত্র হনন কিন্তু তারা করে যাচ্ছে এখানে। যারা ফুললি আসছেন, যারা এমনিতে দেখা করেছেন, ইটস এ নর্ম, দে হ্যাভ টু। The new government doesn't matter, it is same Awami League, it's a new government, they have to come as a responsibility, as a norms, as a custom of political affairs, ladies and gentlemen, right? As an ambassador, একজন পররাষ্ট্রমন্ত্রী বলা মাত্র তাকে আসতে হবে, it is his job, right? So এটাকে তারা এমন ভাবে তারা দেখছে। এবং কারা অভিনন্দন জানাচ্ছেন? সব বুইফুর মানে দেশগুলা, যেগুলা আমার মতে গণতন্ত্রের জন্য, চীন, ভারত, আপনার এই ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, দিস দ্যাট, দে কামিং, they're not interfering in this process, they're not in a position to do that, okay? So দেখেন কিভাবে বলেছে অভিনন্দন জানিয়েছেন। আচ্ছা, অভিনন্দন যদি উনি জানিয়েই থাকেন, let me go back. আচ্ছা, এখন আমাকে বলেন, আচ্ছা শেখ হাসিনার দেখেন বাংলা টুইট, রাইট? এখন আসি, কোথায় গেল রে বাবা? আচ্ছা, আমি এই জিনিসটা আপনাদেরকে দেখাতে চাই। কোথায়? আচ্ছা, হ্যালো, হ্যাং অন আ সেকেন্ড, কোথায় গেল? আচ্ছা, এই দেখেন ইউরোপিয়ান ইউনিয়নের, এই দেখেন, পড়েন আপনারা টুইটটা দেখেন, গো এন্ড চেক ইউরোপিয়ান ইউনিয়ন ইন বাংলাদেশ, দ্যার ইজ এ টুইটার @UE ইন বাংলাদেশ, গো। তারা বলছে অভিনন্দন জানিয়েছেন। আচ্ছা, আমাকে বলেন তো এখানে কি লিখেছে শুনেন। লিখেছে Amber Charles Wheatley paid a courtesy call. Look at the word choice, courtesy call. As a courtesy, একটু আগে যে কথা বলছি, আমি পড়ার আগে কিন্তু বলছি courtesy call, like এটা নিয়ম বলে না, যে ধরেন একজনে বলছে দরজা খুলে দিল একজনে, ফর এক্সাম্পল, ইটস এ courtesy to say thank you.
ইটস এ কার্টেসি। আপনি যদি না বলেন ইটস এ ডিসকার্টিয়াস, মানে কার্টেসির বাইরে কার্টেসি কল। এবং দেখেন লিখেছে, দেখেন এরা কতটুকু বুদ্ধিমান, মানে তারা paid a courtesy call today, courtesy call, right, on Honorable Prime Minister Sheikh Hasina, MP, which included an exchange on bilateral and global issues. Have they said about congratulatory one single word, ladies and gentlemen? Show me. বলেন, একটা শব্দ বলেন এখানে কি কংগ্রাচুলেশন, নতুন উচ্চতায় নিয়ে যাওয়া, এই করব সেই করব, ইউরোপিয়ান ইউনিয়ন সব দিয়ে ফেলবে বাংলাদেশকে, ছিঁড়ে ফেলবে, কিছু বলেছে? Not a single word. But look at their word choices. I mean, বাসসের কথা বলছি আমি। দেখেন এটাকে ম্যানিপুলেট করা, এক্সাজুরেট করা, it clearly showing that desperation. How desperate to get an recognition or congratulation from a government, particularly recognized body, organization, or big states. But they don't want to. এবং আমি আপনাকে বলি, আমি হাইপোথেটিক্যালি বলেছি গতকালকে যে আমার ধারণা পিটার হাস বলেছেন আমি এখানে আসছি কিন্তু আমি কংগ্রাচুলেশন দিতে আসি নাই, এটা বলবেন না। কারণ he knows they can defame his character, his position, or this courtesy call on means দেখা করা কোথাও গিয়ে, এটাকে ইংরেজিতে কলন বলে, call at, right, you know, মানে আপনার স্টপ করা, আর আবার কল ইন ডাকা, বাট কল on বা upon is means like কোথাও গিয়ে দেখা করা। এটা when you use this different preposition is changes the meaning of completely. This call is like Dhaka, but when you use the different prepositions, it's completely the meaning of these words or phrase is a phrase, by the way. So বলছে এখন আপনাকে আমাকে বলেন, এখন ইউরোপিয়ান ইউনিয়নের এই সাদা ভদ্র লোক নিশ্চয়ই এতটা ভদ্র যে এখন বলতেও পারবে না না আমি তো কংগ্রাচুলেশন দেই নাই, আর যদি দিও তাকে that's courtesy. Thank you so much, PM, for your fourth term. It's courtesy. They have to say that. এটাকে কিভাবে দেখেন কংগ্রাচুলেশন দিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের, অথচ ইউরোপিয়ান ইউনিয়ন ওয়ার্কিং ক্লোজলি উইথ the United States government. If they want to do something, they would bring something as well. There are many member of European member MEP, member of European Parliament, they're working on closely because I have got some touches, right? Some individual that I have some connections. So they're not happy with that. Absolutely they're not happy. সুতরাং তারা এটাকে কিভাবে দেখেন, একটা শব্দ বলেন এখানে এক্সাজুরেটস করেছে, সম্পর্কটাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়, সম্পর্ক উন্নয়ন করতে চায়। তারা দেখা করে কি বলবে যে না আমরা কোনো কিছু করতে না আসলাম দেখা করলাম, এই দ্যাটস ইট, দ্যাটস নট দ্য ওয়ার্ড। দেখেন আমি বলছি না যে একতরফা নির্বাচনে জেতার পরেও তাদের মনে কোনো শান্তি নেই, অসম্ভব অস্থিরতায় সরকার, বিকজ দে নাও। এবং যুক্তরাষ্ট্র আজকে বলি তাদের কোর্সটাই তারা চেঞ্জ করে দিয়েছে, সফট হ্যান্ডে ডিল করা হবে এখন, আবার বলি। এবং মধ্যপ্রাচ্যের ওয়ারটা শেষ হওয়ার পরেই if they do not change their position, something very big coming up with the government. এবং they would do that. They're not going to leave. They're going to spare this government in this way. Don't think that. If they do, we are here. I'm going to ask every single US government's official. That's the war I just started, ladies and gentlemen. Right now, I'm looking at the big guys. Trust me, I'm looking at the big guys. So I'll bring them in. That's why I say support this channel. Help me to grow this channel. এই চ্যানেলটাকে বড় করা এখন আপনাদের দায়িত্ব, কারণ আমি মনে করি দিস দ্য অনলি প্ল্যাটফর্ম দ্যাট উই ক্যান ডু কন্ডাক্ট দিস বিজনেস, লাইক the big guys. I can bring them in and I can ask them, charge them. You said something and they want to do it anymore. You cannot do that. You cannot maintain this double standard, or just do it, or keep your mouth shut forever about Bangladesh. That's it. Easy and simple. The new প্রজন্ম যারা, নতুন প্রজন্মের যারা আছেন, কথা বলেন না ভাই, ইউএসএ নিয়ে আর কথা বলেন না। আচ্ছা আমি বলছি, I know you are very frustrated, but things doesn't work like that, ladies and gentlemen. These things, it has to be different in a different way, because they don't work like that. তারা এখানে এমন কিছু যায় নাই যে প্রতিদিন এসে আওয়ামী লীগের সাথে ঝগড়া করতে হবে। They tried their best. They wanted to make a change, but this government, they're walking on a different path. But they're not going to spare that, because it's a matter of their dignity and their influence at the same time. এবং এটা যে কতটা এখান থেকে যদি শেখ হাসিনা যদি মানে কোনো কিছুই করে না এবং they let it go, this country belongs to শেখ হাসিনা. Give it to her. Don't talk about that. এটা শেখ হাসিনাকে দিয়ে দিবেন। কেননা ভিতরে অনেকগুলা ঘটনা এখানে ঘটে যাচ্ছে। ফর এক্সাম্পল, আন্তর্জাতিক অপরাধ আদালতে আপনার বাংলাদেশের সমর্থন সাউথ আফ্রিকাকে, তারপরে আপনি দেখেন স্টেটমেন্ট বাই রাশিয়ান অফিসিয়াল রিগার্ডিং বাংলাদেশি ইলেকশন ওর বাংলাদেশি ম্যাটার, রাইট, ওর অ্যাফেয়ার্স, তারপরে আপনার চাইনিজ ইনফ্লুয়েন্স, সব কিছু আছে।
এত কিছুর পরে যুক্তরাষ্ট্র এখানে ছেড়ে দিবে, মানে মনে করবে তারা তো দে আর কমিটেড to restore democracy in Bangladesh. That's the word they actually said. I mean, in front of almost everyone. সুতরাং I do not believe, এবং আমি আপনাদেরকে আরো একটা জিনিস বলি, world affairs, for I mean, you see Middle East, yesterday I talked about that at the same time, ladies and gentlemen, যে মধ্যপ্রাচ্যের অবস্থা এতটা উত্তপ্ত যে কোন সময় বড় যুদ্ধ লেগে যেতে পারে। এটা যতক্ষণ পর্যন্ত, এবং আমি আপনাদেরকে বলি, বাইডেন এবং আপনার বেঞ্জামিন নেতানিয়াহু, they haven't spoken with each other for last 3 weeks. Do you know why? Because President Biden গাজা এবং প্যালেস্টাইন ইস্যুতে একটা সিরিয়াস এবং সলিড সমাধান চাচ্ছিলেন, কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহু, ওয়াই? বিকজ এই মুহূর্তে যদি যুদ্ধ শেষ হয়, রাইট, যেদিন যুদ্ধ শেষ হবে, বেঞ্জামিন নেতানিয়াহু, দ্য ক্যারিয়ার অফ হিজ পলিটিক্যাল ক্যারিয়ার ইজ গোনা ওভার, ইজ গোনা গো, and he will be ended up in jail probably. That's what this is what exactly his situation and Prime Minister Sheikh Hasina's situation exactly same. সুতরাং বুঝতে হবে এখানে অনেকগুলো বিষয় আছে, শুধু চাইলেই হবে না। এবং বাংলাদেশের উপরে হার্ড লাইনে গিয়ে কোনো কিছু ডিস্টেবিলাইজ করে বাংলাদেশে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার এই প্রক্রিয়া যুক্তরাষ্ট্র এই মুহূর্তে নিবে, এটা আমি বিশ্বাস করি না আমার পক্ষ থেকে। আমি জানি না নিয়ে নিতে পারে, কিন্তু আমি মনে করি না। তবে সফট হ্যান্ডে এগুলো ডিল আসবে, এবং সরকারের যে অবস্থানগুলো দেখেন, দ্য ডেসপারেশন অফ দিস গভর্নমেন্ট, মানুষকে বোঝানো, ইউরোপিয়ান ইউনিয়ন কংগ্রাচুলেট করেছে, দে ডিডন্ট ওয়ান্স অ্যাগেইন। এবং যারাই এখানে কার্টেসি মানে ভিজিটে যায় আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বা প্রধানমন্ত্রীর সাথে, তাদের নামে আগেই কংগ্রাচুলেটরি শব্দটা দিয়ে দেয়, এবং এরা কেউ বলতেছেও না, বিকজ তারা ভীত সন্ত্রস্ত এখন যে এই সরকার কি আরো থাকবে কিনা, কি হবে এখন, আমাদের নামের জুড়ে আমরা ধন্যবাদ না দিলেও বলে ধন্যবাদ দিয়ে দিছি। মানে দিস ইজ হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেনিং ওভার দেয়ার। শুধুমাত্র আমেরিকান এম্বাসির ক্ষেত্রে দেয় নাই, কেন দেয় নাই? আপনারা বলেন তাদের পজিশন চেঞ্জ হয়েছে। যদি তাই হয়, তাহলে আমেরিকান এম্বাসির, এবং আজকে সময় টিভিতে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে, পিটার হাসকে তুচ্ছ তাচ্ছিল্য করে, উনি নাকি মানে বিশ্বাস করেন উনি নাকি মানে মন্ত্রীর পিছনে দৌড়াচ্ছেন। আমেরিকান অ্যাম্বাসেডার মন্ত্রীর পিছনে কেন দৌড়াবে? I don't understand that. I'm an American citizen. I know this country very well. এই দেশের বাইডেনের, প্রেসিডেন্ট বাইডেন, আমি একটা উদাহরণ দেই, উনার বাম পকেটে মিনিমাম $200 বিলিয়ন থাকে সবসময় শুধুমাত্র এইড দেওয়ার জন্য। Because this is his privilege as a president. He has these funds available all time to give it to help, to aid, because he has his own privilege system. এই দেশ বাংলাদেশে তাহলে 51 বছরে যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে কি নিয়ে এসেছে আমাকে বলেন আপনারা? এমন কি কোনো কিছু নিয়ে এসেছে যে না নিলে যুক্তরাষ্ট্র থাকতো না, বা ভবিষ্যতে এমন কোনো সম্পদ আছে বাংলাদেশের না নিলে আমেরিকা? ইউ ডোন্ট নো দিস কান্ট্রি। I know because I live in this country. I'm a citizen of this country, and I follow their system mainstream. I work in a mainstream, and I follow their mainstream politics very closely, better than anyone else. সুতরাং don't say this bullshit. আপনারা তাকে এই যে তার চরিত্র হনন করতেছেন, আমি আবারও বলি, যুক্তরাষ্ট্র চাইলে 24 আওয়ার্সের ভিতরে আপনাদেরকে চলে যেতে হবে, তাদের F-16 পাঠাতে হবে না বাংলাদেশ। দর্শক, আলোচনা শুনে বুঝতে পারছেন নির্বাচন কমিশন আসলে কিভাবে মিথ্যা বলেছে। আমরা দেখেছি নির্বাচন কমিশন নির্বাচনের আগে থেকে কিন্তু এই সমস্ত বিভিন্ন কথাবার্তা বলে থাকে। এবার কিন্তু টিআইবি যে রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্টে কিন্তু দেখা গেল স্পষ্ট তারা বলেছে বাংলাদেশের নির্বাচন একতরফা হয়েছে। তার মানে বাংলাদেশের নির্বাচনটাকে তারা ল্যাংটা করে দিয়েছে, অর্থাৎ নির্বাচনকে তারা সুষ্ঠু বলেন। এবং বিএনপির দালাল বলেছেন টিআইবিকে, ওবায়দুল সাহেব বিএনপির দালাল বলুক যাই বলুক না কেন, যেই রিপোর্টটা তারা দিয়েছে সেই রিপোর্টটা কিন্তু খুব গ্রহণযোগ্য, এবং রিপোর্টটা আন্তর্জাতিকভাবে বেশ সাড়া ফেলেছে।